সো গাইস, এই জিনিসটা হলে কিন্তু জমে যাবে, জাস্ট স্ক্রিন ফেটে যাবে। তো আমি এখন কথা বলবো এস রাজামৌলির মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি SSMB29। ইয়েস, যেই সিনেমাটাতে আমরা মহেশ বাবুকে দেখতে পারি লিড চরিত্রে। আর এই সিনেমাটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং এক্সাইটিং সিনেমা হতে চলেছে, কারণ এই সিনেমাটা একটা খুবই অ্যাডভেঞ্চারে ভরা একটা সিনেমা, যে সিনেমাটাকে ওয়ার্ল্ডের সব থেকে কিছু ভালো ভালো লোকেশনে শ্যুট করা হবে, যেটা রাজামৌলি নিজে গিয়ে রেকি করে এসেছে যে যে জায়গাগুলো। তো এখানে আমরা ভিজুয়ালি তো একটা নেক্সট লেভেল ট্রিটমেন্ট পেতে চলেছি, বাট এই সিনেমাতে কিছু সারপ্রাইজেস আছে। তো যেমন ধরো, এই সিনেমাটাতে আমরা পৃথ্বীরাজ সুকুমারনকেও দেখতে পেতে পারি কোনো একটা পার্টিকুলার চরিত্রে, ঠিক আছে। আর যেমনটা কি আমরা জানি, এই সিনেমার যে হিরোইন সে হচ্ছে ইন্দোনেশিয়ান এক বিউটি, তার নাম হচ্ছে চেলেসা ইসল্যান। তো তাকে এই সিনেমাতে কাস্ট করা হয়েছে, ইতিমধ্যে এই আপডেটটাই আছে, ঠিক আছে। এখনও আপডেট চেঞ্জ হয়নি, এখনও পর্যন্ত তারাই কাস্ট হিসেবে তাদেরকে সিলেক্ট করা আছে। তো এদের মধ্যে কোনো চেঞ্জেস নেই, এরা আছে। বাকি পৃথ্বীরাজ সুকুমারনকে এরা কাস্ট করতে পারে এই সিনেমাটাতে, এমনই একটা আপডেট উঠে আসছে। আর তোমাদেরকে সবথেকে বড় সারপ্রাইজটা দিয়ে দিই, সেটা হচ্ছে এই সিনেমাতে কিন্তু আমরা বিক্রমকে পেতে পারি। হ্যাঁ, চিয়ান বিক্রম, তাকে কিন্তু আমরা এই সিনেমাতে পেতে পারি, অপরিচিতকে, তো অপরিচিতের সাথে মানে বিক্রমের সাথে ভাই মহেশ বাবুর একটা কম্বিনেশন, জাস্ট ইম্যাজিন। আর আমার যতটা মনে হয় মহেশ বাবুকে আমরা এই ধরনের চরিত্রে আগে অতটা দেখিনি। হ্যাঁ, সে কিছু 2-3টে অ্যাডভেঞ্চারাস মুভি করেছে, বাট রাজামৌলি তাকে যেভাবে প্রেজেন্ট করবে সেটা আমি জাস্ট ইম্যাজিন করেই তো বাস জাস্ট ছিটকে যাচ্ছি। আনইম্যাজিনেবল, মানে ইম্যাজিনও করতে পারবে না যে ভাই তাকে রাজামৌলি কীভাবে প্রেজেন্ট করতে চলেছে এই সিনেমাটাতে। এটা কিন্তু খুবই খুবই ড্রিম প্রজেক্ট রাজামৌলি। তো এই সিনেমাটা যেমনটা কি রিউমার শোনা যাচ্ছে যে ভাই এই সিনেমাটাতে চিয়ান বিক্রমও কোনো একটা কী চরিত্র প্লে করতে পারে। কী চরিত্র মানে বুঝতে পারছো তো, একটা ইম্পর্ট্যান্ট চরিত্রই কিন্তু প্লে করতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। যদি এই জিনিসটা ঘটে যায় আলাদাই হবে, কারণ আমরা জানি যে ভাই বিক্রম কতটা ভার্সেটাইল অ্যাক্টর। আর এই রকমের কিছু হাটকে সিনেমাতে বা অ্যাডভেঞ্চারাস সিনেমাতে তাকে পাওয়া, সে জাস্ট কিল করে দেবে। আমরা এর আগেও তাকে এই ধরনের কিছু সিনেমাতে দেখেছি যেগুলো খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল, বাট তাকে ডিরেক্টর সেভাবে ইউজ করতে পারেনি। বেশ কিছু সিনেমা সে করেছে, সেখানে তাকে সেভাবে ইউজ করা হয়নি, একটু ঘেটে গিয়েছিল। বাট যেহেতু এখানে রাজামৌলি আছে, আই নো যে ভাই সে বিক্রমকে কীভাবে ইউজ করতে হবে সে বেটার জানে, সে খুব ভালো করে জানে। আর যদি এই কম্বিনেশনটা যদি ঘটে যায়, মানে একদিকে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চিয়ান বিক্রম, মানে বুঝতে পারছো কম্বিনেশনটা কি। আর তার সাথে একটা বিউটি আছে, চেলেসা ইসল্যান, ইন্দোনেশিয়ান বিউটি। তো গাইজ এই সিনেমাটা কিন্তু জমে ক্ষীর হতে চলেছে। আর এই সিনেমাতে কিন্তু আমরা মহেশ বাবুকে একটা মাস্কুলান অবতারে দেখতে পাবো, মানে তাকে রীতিমতো বেশ জিমেতে মেহনত করতে হবে, এফার্ট দিতে হবে তাকেও। আই থিঙ্ক 6 প্যাক উইথ অ্যাবস অ্যান্ড একটু মাস্কুলার চরিত্র, তো তাকে ভালোই এফার্ট লাগাতে হবে, কারণ সে অতটা মাস্কুলার নয় যদিও। তো তাকে আমরা একটু নতুন রূপে দেখতে পারবো এখানে। আর তার সেই লং হেয়ার যেটা সে কিছু বছর আগে ক্যারি করতো, বা অনেকবারই তাকে আমরা লং হেয়ারে পেয়েছি, বাট এবারে হয়তো তাকে আরও একটু বেশি লং হেয়ারের সাথে আমরা দেখতে পাবো, একটু বেশি লং হেয়ার হবে হয়তো এই সিনেমাটাতে তার লুক। তো ইন্টারেস্টিং তো হবে। আর ভাই যা আপডেটস উঠে আসছে এই সিনেমাটাকে নিয়ে, আর এই সিনেমাটার বাজেট তো তোমরা জানো, নেক্সট লেভেল একটা বাজেট, আনইম্যাজিনেবল একটা বাজেট। আই থিঙ্ক 1000 কোটি পার করে যাবে এরকম একটা বাজেট আছে, ঠিক আছে, 1000 কোটির ঊর্ধ্বে। তো জাস্ট থিঙ্ক যে ভিজুয়ালি আমরা কী পেতে চলেছি, অ্যাডভেঞ্চার, অ্যাকশন, হিরোইজম, গল্প আলাদা লেভেলেরই হতে চলেছে। তার সাথে ডাইরেকশন, রাজামৌলির আইকনিক ডিরেকশন, তো লেজেন্ডারি ডিরেকশন। তো আমরা জানি যে ভাই এই সিনেমাটা কিছু ম্যাজিক ঘটাতে চলেছে,
স্ক্রিনেতে। বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।